দেখো ডাব্লিউএপি, কেপি, এসএসসিজিডি যাই বলো না কেন সব ক্ষেত্রেই কিন্তু রিজনিংয়ের মধ্যে এই ভেন ডায়াগ্রামটা থাকবে, এবং এটা কিভাবে করতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, তো দেখো প্রথমেই দিয়ে আছে মানুষ, মাছ, ছাগল। তো দেখো এখানে কিন্তু এই ছবিগুলো দেখে বুঝতে হবে, হ্যাঁ। তো দেখো প্রথমের এটা কি দিয়ে আছে, দেখো এখানে দেখো একটা গোল আছে, তার ভেতরেও কি অর্ধেক একটুখানি এটা গেছে একটা গোল, এবং তার সাইডেও একটা গোল আছে, হ্যাঁ। তো এই কিছুটা মানে কিছুকে বোঝায়, ঠিক আছে। তো আমার এখানে কিছু শব্দের কোনো মানেই নেই, কারণ আমার এখানে মানুষ আছে, মাছ আছে, ছাগল আছে, সব কটাই প্রাণী, বাট সব কটা কিন্তু আলাদা জিনিস। ওকে, তো সব কটার জন্য কি করবে না, সব কটার জন্য আমাদের এই রকম করতে হবে, মানুষ, মাছ, ছাগল, তিনটে আলাদা আলাদা জিনিস। ওকে, তো চলো নেক্সট আর একটা দেখো, তারপর শিখে যাবে। দেখো 2 নম্বরে আছে প্রাণী, গরু, ছাগল, এইটাই বলেছিলাম। দেখো প্রাণী আছে, গরু আছে, ছাগল আছে। ওকে, তো এক্ষেত্রে কি করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এক্ষেত্রে দেখো প্রাণী, প্রথমে প্রাণীকে ধরবে, হ্যাঁ। তো এখানে দেখো প্রাণী কোথায় আছে, প্রথমে প্রাণী হবে, তারপর গরু, ছাগল যাই থাকুক না কেন তার ভিতরে হবে। ওকে, তো দেখো এখানে কিন্তু এই 4 নম্বরে আছে, প্রথমে এই বড় সার্কেলটা দেখো, এটা হচ্ছে প্রাণী, তারপরে দেখো গরু, তারপরে দেখো ছাগল। এটা তোমাকে বুঝে নিতে হবে, কারণ গরু আর ছাগল তো এক নয়, ঠিক আছে। আর এবার এখানে আলাদা আলাদাও হবে না, হ্যাঁ। এই যে এরকম আলাদা আলাদা আছে না, এরকম আলাদা আলাদাও কিন্তু হবে না, কারণ এই গরু আর ছাগল তো প্রাণীর মধ্যেই পড়ে, গরু ছাগল আলাদা বাট প্রাণীর মধ্যেই তো পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডি দাগ রাইট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট। এখানে দেখো দিয়ে আছে 3 নম্বরে এশিয়া, ইন্ডিয়া, কলকাতা। ওকে, তো চলো এটা কিভাবে করতে হয় তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি, সেমভাবে তোমরা করো। দেখো আমার যতটা মনে হচ্ছে তোমরা এইটা করার চেষ্টা করবা। দেখো প্রথমে বাইরের দাগটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, দেন ভেতরে ইন্ডিয়া, তার ভেতরে কলকাতা। তো এইভাবে হবে না, কারণ ইন্ডিয়া আর কলকাতা কিন্তু ইন্ডিয়ার ভেতরেই কলকাতা। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না, সেক্ষেত্রে কোনটা হবে না, এইটা হবে। বাইরের সার্কেলটা হবে আমাদের এশিয়া, ভিতরেরটা হবে আমাদের ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার ভেতরেই কিন্তু কলকাতা আছে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডি সঠিক উত্তর। ওকে, তো চলো নেক্সট করলেই বুঝতে পার। দেখো 4 নম্বরে কি আছে, তো এইটা আরো সহজে বুঝতে পারবে। এখানে দিয়ে আছে এশিয়া, কানাডা, ইন্ডিয়া, বা এশিয়া, ইন্ডিয়া, কানাডা, ঠিক আছে। তো একই জিনিস, চলো তোমাদেরকে বলে দিই কিভাবে হবে। তো দেখো এখানে কিন্তু সি আর ডি হওয়ার চান্স নেই, বাট তোমরা বলতে পারো যে ডিটাও তো হতে পারে। আসলে ডি হবে না, কারণ ভারতের মধ্যে তো আর কানাডা পড়ে না, তো সেক্ষেত্রে ডি হবে না। তো এ, এ কেন হবে না, কারণ এশিয়ার মধ্যে ভারত আছে বাট কানাডা কিন্তু আলাদা, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু কানাডাটা হবে না। তো বি অপশান কেন হচ্ছে, তো দেখো তোমাদের বলে দিই। প্রথমের সার্কেলটা হচ্ছে এশিয়া, এশিয়ার ভিতরে ভারত, বাট কানাডা কেন আলাদা, কানাডা তো আলাদা কান্ট্রি, সেটা আলাদা জায়গায় পড়ে, আলাদা মহাদেশে পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা আলাদা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের বি রাইট অ্যান্সার। চলো নেক্সট করলেই বুঝতে পারবে। এইবার 5 নম্বরে দেখো, 5 নম্বরে কি আছে, টাইগার, লায়ন, কার্নিভারাস, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা বলবা যে তিনটেই হয়তো আলাদা আলাদা হবে, বাট তিনটে আলাদার কোনো অপশান নেই। তারপর এক দাগও হওয়ার চান্স নেই, বি হওয়ারও চান্স নেই, তাহলে কোনটা হওয়ার চান্স আছে বলো দেখি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা ভুল কথা বললাম, এখানে কিন্তু এ হওয়ার চান্সটা বেশি। এবার বলতে পারো যে কেন, দেখো আগেই প্রথমে বলে দিই, টাইগার এটা, লায়ন এটা, ঠিক আছে। দুটোই প্রাণী, দুটোই মাংসাশী প্রাণী, বাট এই যে এই লেখাটা আছে না, এইটার মানে হচ্ছে মাংসাশী প্রাণী যারা, ঠিক আছে। তার মানে হচ্ছে এই বাইরের সার্কেলটা। ওকে, তো প্রথমেই হবে মাংসাশী প্রাণী, তারপরে বাঘ, তারপরে সিংহ, ঠিক আছে। তো দুজনাই মাংসাশী প্রাণী, তো সেক্ষেত্রে এইটা অ্যান্সার হবে। তো চলো নেক্সট। 6 নম্বরে কি আছে, বাস, পিস্টন, ইঞ্জিন। তো দেখো যত এগিয়ে যাবে না তত কোশ্চেন কিন্তু হার্ড হবে, হ্যাঁ। আর এই লেভেলে কিন্তু অনেক হার্ড হার্ড ধরনের আছে। এরপরে আছে যে এই ছবিগুলো দেখছো না, এইগুলো এগুলো একটু হার্ড হয়, এইগুলো এই টাইপের। তো এগুলো নেক্সট দিন নিয়ে আসবো। তো আজকেই বলো বাস, পিস্টন, ইঞ্জিন এই তিনটের সাথে কোনটা সম্পর্কিত, ঠিক আছে। তো এটা দেখে তোমরা বলতে পারবে, ঠিক আছে, এইটা দেখে তোমরা বলতে পারবে যে এ অপশান ঠিক। কেন না, প্রথমেই ধরো বাস, বাসের মধ্যে থাকে ইঞ্জিন, ইঞ্জিনের একটা অংশ পিস্টন। ওকে, এই যে পিস্টনটা এটা হচ্ছে ইঞ্জিনের একটা অংশ, ঠিক আছে। তো অনেকেই যারা পিস্টন জানে না তারা বলবে যে পিস্টনটা হয়তো আলাদা, এইটা হতে পারে, বি দাগ হতে পারে, ঠিক আছে। তো এরকম নয় বন্ধুরা, একই। চলো নেক্সট। দেখো 7 নম্বরে কি আছে আমাদের,
7 নাম্বার আছে বাস ট্রেন ট্রাভেলস। ঠিক আছে, বাস ট্রেন ট্রাভেলস। তো এক্ষেত্রে একটু প্রবলেম হয়। ঠিক আছে, এক্ষেত্রে একটু প্রবলেম হয়। কী করে হয় তাও বলে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু বি আর এ হওয়ার চান্স 0%। হ্যাঁ, 0%। তো সেক্ষেত্রে সি আর ডি এর মধ্যে কি হবে সেটা তো মনে হতেই পারে। হ্যাঁ, দেখো প্রথমে এটা ধরো বাস, আর এটা ট্রেন, আর এটা হচ্ছে ট্রাভেলার্স। ওকে, আর এই যে কিছু অংশ আর এই দিকের কিছু অংশ আছে না, এইটা হচ্ছে কিছু ভ্রমণকারীরা বাসে যাবে, কিছু ভ্রমণকারীরা ট্রেনে যাবে। ঠিক আছে, তো মিডিলের এটা ভ্রমণকারী, বাদিকের এটা হচ্ছে আমাদের বাস, ডান দিকের এটা হচ্ছে ট্রেন। ওকে, তো চলো নেক্সট। দেখো 8 নাম্বারে কি দিয়ে আছে, 8 নাম্বারে দিয়ে আছে পেন, কম্পিউটার, পেপার। ঠিক আছে, তো এখানে কোনটা হবে তোমাদের মনে হয়? দেখো পেন আছে যেটা পেপারে লেখা হয়, কিন্তু কম্পিউটার দিয়ে কিন্তু পেপারে লেখা হয় না। ওকে, তো সেক্ষেত্রে এইটা একদমই ব্যতিক্রম। এইটা কিন্তু প্রত্যেকটাই আলাদা হবে। আগে একটা যেরকম করালাম সেরকম কিন্তু প্রত্যেকটাই আলাদা হবে। দেখো কম্পিউটার আলাদা, পেপার আলাদা, পেন আলাদা। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু তিনটেই আলাদা জিনিস। এখানে কিন্তু এ বি সি এরকম হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এখানে দিয়ে আছে, এবার একটু হার্ড হতে চলেছে, এগুলো একটু বুঝে নিতে হবে। দেখো এখানে 9 নাম্বারে দেওয়া আছে হিন্দি, বাংলা ল্যাঙ্গুয়েজ। তো এটাও তোমরা পারবে, কারণ আমি এর আগেও তিনটে সেম কোশ্চেন রেখেছিলাম, বাট একটু ডিফারেন্ট ছিল। এশিয়া, কানাডা, ইন্ডিয়া, এশিয়া, ইন্ডিয়া, কলকাতা, এইভাবে রেখেছিলাম। তো একটু ডিফারেন্ট আছে, তোমাদের একটু বুঝে নিতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে হিন্দি ভাষা, বাংলা ভাষা এবং ভাষা। এইটা যদি তোমরা বাংলায় বুঝে যাও সেম একই জিনিস করে ফেললে। তো প্রথমে আমার কি হবে, ল্যাঙ্গুয়েজ, যেটা বড় সার্কেল হবে। দেন তারপরে কি হবে, আমার হিন্দি ভাষা হবে, তারপরে বাংলা ভাষা হবে, তামিল ভাষা থাকলে তামিল হবে, গুজরাটি হবে, মারাঠি হবে, যত ধরনের ভাষা আছে সব কটা হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু এইগুলো হওয়ার কোনো চান্স নেই। ওকে, এইগুলো কখন হবে, এগুলো নেক্সট একটা পার্ট নিয়ে আসবো অন্য ভেন ডায়াগ্রাম, সেইগুলো দেখিয়ে দেবো যে কখন হবে। ওকে, তো এতদূর তো ক্লাস করলে। তো এই যে 10 নম্বরে এটা কিন্তু এইচডাব্লিউ থাকলো, এটা একদমই ইজি আছে। দেখো বাংলায় লেখা আছে আলু, শাকসবজি, শাক আলু। ঠিক আছে, একটু ভেবেচিন্তে অবশ্যই কমেন্টের অ্যান্সার দেবে। ঠিক আছে, তো এই চারটে অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে অবশ্যই বলবে। ওকে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ডেইলি আপডেট পেতে এবং এরকম ভিডিও পেতে। ওকে, চলো বাই, জয় হিন্দ।